বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। তোমরা লেখাপড়া শিখে মানুষ হও, আমি তাই চাই। কিন্তু আমাকেও তো কতগুলো নিয়ম মেনে চলতে হয়। এটা একটা প্রাইভেট কলেজ, এর একটা গভর্নিং বডি রয়েছে, সবকিছু করার ক্ষমতা তো এরা আমাকে ছেড়ে দেননি। 8 মাসের ওপর তোমার মাইনে বাকি পড়েছে। কলেজে মাইনে না দিয়ে বিনে পয়সায় লেখাপড়া করবে এমন আইন তো এই দেশে এখনো চালু হয়নি ললিতা। তাছাড়া কিছুদিন আগেও তো আমার অবস্থা দেখে আমি বলেছিলাম পুয়ার স্টুডেন্ট হিসেবে ফ্রি শিপের জন্য একটা দরখাস্ত করতে, কিন্তু তখন তো আমার বাবাকে দিয়ে কিছুতেই ফর্ম সই করিয়ে আনতে পারলে না। এককালে হয়তো তোমাদের অনেক কিছুই ছিল, বুঝি প্রেস্টিজে ঘা লেগেছে বলে তিনি ফর্মে সই করেননি। কিন্তু এ সমস্ত ফলস ভ্যানিটির কি মানে আছে বলো? এনিওয়ে, এটা একটা ইনস্টিটিউশন, একটা সলিটারি কেস নেমে ফাইট আউট করতে পারি না। এই অবস্থায় তোমাকে পরীক্ষায় বসতে দিলে আরো 15-16 জনের কেস আমায় কনসিডার করতে হয়, সেটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আর এ নিয়ে আমাকে রিকোয়েস্ট করো না। ললিতা দাঁড়িয়ে যে না, মানে কি ভাবছিস? না চল। পল্টু, বুলা, আলোটা আবার জ্বালালে কেন? ও ঘরে কিসের আওয়াজ হচ্ছে তখন থেকে? ও কিছু না মা। আলোটা কেন? কি দরকার ছিল শুধু শুধু? শুনছো? কে কে যায়? আমি বাবা। খুকু, এই ফিরলি? হ্যাঁ বাবা। জানিস ও ঘরের খাটখানা বোধহয় আজ জাগ, সব জাগ। পল্টুরা বলা বলি করছিল তাই কথাটা কানে এলো, নইলে তোর মা তো আজকাল আমায়... আলোটা নিভিয়ে দিয়ে যাস তো মা, চোখে বড় লাগছে। আর কিছু ছিল না, অথচ টাকার দরকার। ওষুধের দোকানে বাকি, ধারে আর ওষুধ দেবে না। মুদিখানা তো অনেক বাকি, ওদের স্কুলে মাইনে না দিলে নাম কেটে দেবে। সংসারের অবস্থাও তাই বাধ্য হয়ে খুকু
ও কি হচ্ছে? উঠে পড়লি যে? কিছুই তো খেলি না। ইচ্ছে করছে না মা। ইচ্ছে করছে না কি রে? ফিরবি তো সেই সন্ধে। এরম ভাবে চললে শরীর টিকবে? তাছাড়া সামনের সপ্তাহে তোর পরীক্ষা। কলেজে মাইনে না দিয়ে বিনে পয়সায় লেখাপড়া করবে এমন আইন তো এই দেশে এখনো চালু হয়নি ললিতা। তাছাড়া কিছুদিন আগেও তো আমার অবস্থা দেখে আমি বলেছিলাম পুরো স্টুডেন্ট হিসেবে ফি শিপিং দরখাস্ত করবে, কিন্তু তখন তো আমার বাবাকে দিয়ে কিছুতেই ফর্ম সই করে আনতে পারলে না। এককালে হয়তো তোমাদের অনেক কিছুই ছিল, বুঝি প্রেস্টিজে ঘা লেগেছে বলে তিনি ফর্মে সই করেননি। কিন্তু এ সমস্ত ফলস ভ্যানিটি কি মানে আছে বলো? আমার আমার ভীষণ প্রয়োজন। আপনাদের এখানে কোনো চাকরি? সামান্য কোনো কাজ, মানে যে কোনো কাজ করতে আমি শর্ট হ্যান্ড, টাইপরাইটিং এগুলো তো আমি জানি না, তবে একটু সময় দিলে আমি ঠিক শিখে নিতে পারবো। দয়া করে আমাকে একটা সুযোগ দিন প্লিজ। মিস্টার দত্ত এখন মিটিংয়ে আছেন। Hello, whom do you want? Please hold on. Becca, hello. Oh. Hello. Oh, আপনি এখন যেতে পারেন। মিস্টার ঘোষাল ইজ ফ্রি না। হ্যালো, গুড মর্নিং। উঠছেন বলছে? ও, আপনি মিস্টার ঘোষালকে চান? আচ্ছা দাঁড়ান। হ্যাঁ, কত বলুন। ও ও, আপনি আমাকে একটু মিস্টার অধিকারীর সঙ্গে দেখা করতে হবে। শোনো, তুমি একে একটু মিস্টার অধিকারীর কাছে নিয়ে যাও, কেমন? আপনি ওর সঙ্গে যান। দেখুন, মিস্টার লাহিদ এখন মিটিং এ আছেন, আপনি ঠিক ওখানে বসুন। মিস্টার মজুমদার তো ছুটিতে আছেন, উনি নেক্সট উইকে জয়েন করবেন। আপনি একটু নেক্সট উইকে দয়া করে আসুন, কেমন?
শুনুন, শুনছেন? আপনি আপনি কি কাউকে খুঁজতে এসেছেন? না, মানে ইয়ে, বলুন। আমি এসেছিলাম একটা, আপনি এদিকে আসুন। হ্যালো, হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, ধরুন। হ্যালো, কথা বলুন। এবার বলুন। আমি এসেছিলাম একটা চাকরির জন্য, ভীষণ দরকার। আপনাকে ঠিক বোঝাতে পারবো না, কিন্তু বড় উপকার হয় আপনি যদি একটা ব্যবস্থা করে দিতে পারেন। চাকরি খুঁজতে এসে ঘুমিয়ে পড়েছিলেন? দেখুন, এখানে কিছু হবে কিনা আমি আজই বলতে পারছি না, তবে আপনি বরং পরশুদিন একবার আসুন, আমাদের সেক্রেটারির সঙ্গে আপনাকে দেখা করে দেওয়ার চেষ্টা করব। ও, কখন আসবো? 11টা। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার মতো এখনো কিচ্ছু হয়নি। আমি যাই, আসুন। ও, দেখুন, কিছু মনে করবেন না, আপনি আর একটু স্মার্ট আর একটু ওয়েল ড্রেসড হয়ে আসবেন, বুঝলেন না? ওয়েল ড্রেসড মানে লেস ড্রেসড। এই অনেকটা আমার মতো, বিলিতি ফার্ম কিনা, তাই একটু সাজগোজের দিকে নজর না দিলে। ও আচ্ছা, নমস্কার। বসো। বলো। আজ চাকরির জন্য একটি মেয়ে দেখা করতে এসেছিল, খুবই নিডি। তোমার পরিচিত? না। তবে ওর চাকরিতে তোমার কি ইন্টারেস্ট? আমার ইন্টারেস্ট, আমার একার পক্ষে আর কাজ চালানো সম্ভব হচ্ছে না। একজন অ্যাসিস্ট্যান্টের কথা অনেকদিন ধরেই বলেছিলাম। টেম্পোরারি বেসিসে নেওয়া যেতে পারে, কিন্তু মেয়েটি কি পারবে? শিখে নেব না, মানে সুলতাদি যখন রয়েছেন তখন আমি। ও তোমাকে ট্রেন আপ করে নিতে পারবে, আর তাছাড়া পিবিএক্স এর কাজ এমন কিছু কঠিন নয়। শোনো সুলতা, তুমি বরং ওকে ওই স্টাফ লিস্ট, স্যালারি লিস্ট এসবগুলোর কপি করাও অ্যান্ড সাইমালটেনিয়াসলি ট্রেন আপ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। জাস্ট থ্যাংক ইউ অ্যান্ড মাইন্ড ইট নো স্যার। আমি কিন্তু ওই বেশি স্যার স্যার করাটা ঠিক পছন্দ করি না। মামলাটা চালিয়ে যেতে পারলে হয়তো আমরা জিততাম, কিন্তু লোকটাকে দেখলেই আমার আপাদ মস্তক একেবারে চলে যায়। শুনেছি লোকটা পয়সাও করেছে খুব। তোমার হাততালিটা না পেলে কেমন সব ফাঁকা ফাঁকা লাগে। গান পছন্দ হয়নি মনে হচ্ছে। থামো তো, অনেক হচ্ছে। আসা যাওয়া করুন, সব আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আপনাদের মতো রত্ন স্নোফক্স দরকার। ওভাবে বলছো কেন? তোমার প্রয়োজনে? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।